পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাকুয়া অঞ্চল অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ এলাকাবাসী। দীর্ঘদিন ধরে বেহাল প্রায় 3 কিলোমিটার ব্যাপী রাস্তা। সাকুয়া অঞ্চল অফিসের পেছনে কালী মন্দির থেকে চককেশি হরিজনপাড়া পর্যন্ত বিস্তার এই রাস্তার। মানুষের যাতায়াতে নাকি প্রচুর অসুবিধা হচ্ছে। আইসিডিএস স্কুল রয়েছে, কিন্তু শিক্ষকরা ওই পথ দিয়ে আসতে চায় না। এছাড়াও কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে অসুস্থ রোগীকে নিয়ে আসার ক্ষেত্রেও হয় সমস্যা, অভিযোগ এলাকাবাসীর। এই রাস্তা ঠিক করার দাবি নিয়ে চককেশি এলাকা থেকে মিছিল করে এসে অঞ্চল ঘেরাও করে মানুষ। তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। পরে খড়গপুর লোকাল থানার পুলিশ এসে অঞ্চল অফিসের তালা খুলে পথ অবরোধ তুলে দেয়। মোটামুটি একটা বেহাল অবস্থা। আপনাকে জানিয়েছিলেন আগে থেকে আমাদেরকে আজকে যে ডেপুটেশনটা দিতে আসবে, ডেপুটেশন দেওয়ার নিয়মটা কি, যে প্রধানকে আগে থেকে অবগত করানো হয়, প্রধান ডেট দিলে সেই ডেটের মধ্যে আসে। কিন্তু আমাকে কোনো অবগত নেই, হঠাৎ করে ওনারা চলে এলেন। বা আমাকে থেকে আগে থেকে তো রাস্তার যে বেহাল অবস্থা, তাহলে আমাকে তো কিছু আগে থেকে জানানো উচিত ছিল যে আমাদের কি করণীয়। কিন্তু আমাদের এই রাস্তা অনেক বেহাল অবস্থায়। আমরা মানে কিছু কিছু জায়গায় মানে যাতে খাল ডোবগুলা সমান করতে পারি, তার জন্য আমার গ্রাম পঞ্চায়েত থেকে যে আমাদের ফান্ড আছে সেই ফান্ড দিয়ে কিছু মুরাম স্যাংশন করা হয়েছে, যে যাতে মানুষগুলা সুষ্ঠু স্বাভাবিকভাবে বের। আপনি কি পরিদর্শন করে কি দেখলেন? রাস্তাটা মোটামুটি একটা বেহাল অবস্থা আছে, সত্যি সে মানার নয়, কিন্তু দেখলাম। আর আমরাও প্রসেসিং এ এগাচ্ছি, কারণ মানে 68 লক্ষ টাকার কাজ মানে আমরা তো গ্রাম পঞ্চায়েত করতে পারি না, কিন্তু আমরা ওদের সাথে আছি। যত জায়গায় সহযোগিতা করার জন্য আমাদের এমএলএ সাহেব রেকমেন্ড করলেন, ওই রাস্তাকে ডিএম স্যারকে আমরা সবকিছু সহযোগিতা করে পাঠিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়, মানুষরা পরিষেবা পায় বা খুব ভালোভাবে মানে যাতায়াত করতে পারে। বাচ্চা স্কুলের বাচ্চারা যেন পড়াশোনা করার জন্য, যাতায়াতের জন্য কোনো না অসুবিধা হয়, সবকিছু সুবিধার জন্য আমরা মোটামুটি দেখছি। এলাকার লোকেরা তো আপনাকে আগেও জানিয়েছেন এই রাস্তা খারাপের ব্যাপারে। আমরা বিডিও স্যারকে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি, চিঠিটা আমার আসার সঙ্গে সঙ্গে আমি বিডিও স্যারকে ফরওয়ার্ড করে দিয়েছি। ওনারা কোনো ব্যবস্থা নেন না, ওনারা নিয়েছে। ওনারা পরপর ধাপে ধাপে সব ডিএম টিমকে ওনারা সবকিছু জানাচ্ছে, কারণ এটা এত টাকার অ্যামাউন্টের কাজ বলে সহসায় তো উঠছেন না, এটা প্রসেসিং এ এগাতে হবে। এই সাধারণ মানুষরা তো সমস্যার মধ্যে আছে, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছেন, তো তাদের দ্রুত ব্যবস্থার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছিলেন? দ্রুততার মধ্যে বলতে আমরা হচ্ছে মানে এই কিছু মুরাম দেওয়ার জন্য। মুরাম দিয়েছিলেন? না, আমাদের এখন এই স্যাংশন হয়েছে, এবারে ওয়ার্কটার হবে, সিস্টেম হবে, তাতে তো মুরামটা করবে না। হঠাৎ করে আমার 1 টাকা বের করা না, এটা মুরামের তো এস্টিমেট লাগে না। কত কিলোমিটার রাস্তা? 2 কিলোমিটার রাস্তা আপনারা মুরাম দিলে এই সমস্যাটা আসছে হতো না। ওরা আজকে আপনাদেরকে এই অফিসে তালা বন্ধ করে রেখেছে, কি বলবেন? আপনি তালা বন্ধ হয়ে দীর্ঘ প্রায় 3 ঘন্টা ধরে তালা বন্ধ হয়ে আছে, কে বা কারা আপনাকে তালা বন্ধ করে রেখেছে, কি বলবেন? এখন আপনারা ব্যবস্থা নিচ্ছেন? আমরা দেখছি যাতে বর্ষার আগে কিছু মুরাম দিয়ে রাস্তায় রিভাইভ করা যায়। কবের মধ্যে কাজ হবে কিছু জানা আছে? আপনাকে জানা বলতে আমাদের কালকে পঞ্চায়েত মিটিং হবে। আমাদের যেটা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা সিদ্ধান্ত করি, আমাদের 19টা মেম্বার আছে, আমি তো একা সিদ্ধান্ত নিতে পারি না। আমার 19টা মেম্বারকে নিয়ে বসে যা সিদ্ধান্ত হয় সেটাই সবাই সিদ্ধান্তের মধ্যে জানানো হবে। আমাদের একটা কালকে পঞ্চায়েত মেম্বার মিটিং আছে, সবাইকে ডেকে যে কন্ট্রাক্টর আছে দেখে তো কন্ট্রাক্টর দিয়ে তারপর আমরা মুরামটা ফেলা দেবে প্রসেসিং। এই রাস্তাটা যে বেহাল, এটা কি আপনি এই প্রথম জানলেন? না, আমি শুনেছি, কিন্তু আজকে দেখলাম। বিডিও অফিস থেকে কে এসেছিলেন? উনি আর আপনি কি পরিদর্শন করলেন? কি পরিদর্শন করলেন, কোথায় কি পরিদর্শন করলেন আপনি? পরিদর্শন বলতে আমরা দেখলাম সত্যি যে স্কুলকে যাওয়ার রাস্তাটা ওটাই একটু খুব বেহাল অবস্থা, কিন্তু আর মোটামুটি যেটা দেখলাম মোটামুটি একটা রাস্তা আছে, মানুষ বেরাতে পারে। কি করছেন? কেন? আমরা সাকুয়া অঞ্চলে তালা লাগাইছি। কেন? আমাদের রাস্তা না হবার জন্য। কোথায় রাস্তা হয়নি? আমাদের সাকুয়া চককেশি ঘড়াইপাড়া। কি হয়েছে? ঘড়াইপাড়া হরিজন পল্লী। ঘড়াইপাড়া হরিজন পল্লী, আমাদের একটা আইসিডিএস আছে, আমাদের একটা প্রাইমারি শিক্ষা কেন্দ্র আছে, আমাদের বাচ্চারা পড়তে যেতে পারেনি, রাস্তাঘাট ভালো নেই।
বসতি মারা যেতে পারিনি, রাস্তাঘাট ভালো নেই, আমাদের যাতায়াতের খুবই অসুবিধা, আমরা রুগী আনতে পারিনি, আমাদের রাস্তায় মানুষ পড়ে যায়, মানে অসুবিধা হয়, প্রচুর ডাক্তার ডাকলে যাই না, তাই জন্য আমরা সাঁকোয়া অঞ্চলে আমরা তালা লাগাই, আমাদের রাস্তা চাই আমরা। আপনি কি পথ অবরোধ করেছেন? পথ অবরোধ করেছেন? পথ অবরোধ করেছি আমরা। আচ্ছা, এই পথ অবরোধ কতক্ষণ চলবে? যতক্ষণ না বিডিও সাহেব আসে আমাদের এখানে ততক্ষণ আমাদের পথ অবরোধ চলবে। আপনার এখন দাবি কি? আমাদের দাবি রাস্তা চাই। কত কিলোমিটার রাস্তা আপনাদের? 3 কিলোমিটার রাস্তা। কত বছর ধরে এই অবস্থায় পড়ে মানে 20 বছর ধরে আমাদের রাস্তা হয়নি। রাস্তা এখনো হয়নি? না, এখনো হয়নি। আপনারা জানিয়েছিলেন এই ব্যাপারটা? অনেকবার জানাইছে, অঞ্চলে মানে দরখাস্ত দিয়েছে, বিডিও সাহেবকে দরখাস্ত, আমাদের রাস্তা হয়নি। এখন আপনারা কতক্ষণ এই চলবে? যতক্ষণ না বিডিও সাহেব আসে ততক্ষণ আমাদের পথ অবরোধ চলবে। আপনার নাম? আমার নাম সুলেখা সিং। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।